স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেটের খবরে। বর্ণাঢ্য আয়োজনে সিলেটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালন করেছে সনাতন ধর্মাবলম্বীরা। সকাল ৮টা থেকে নগরীর মাসিমপুর, লামাবাজার, শিবগঞ্জ সহ বিভিন্ন স্থান থেকে জন্মাষ্টমীর কীর্তন শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় বর্ণিল সাজে শ্রীকৃষ্ণের আবির্ভাব ও জীবনাদর্শের নানা দিক তুলে ধরা হয়। দুপুরে সকল শোভাযাত্রা মির্জাজাঙ্গালে মিলিত হয় সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের ব্যানারে। সেখান থেকে শ্রীকৃষ্ণ কীর্তনের সুরে নেচে গিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন ভক্তরা। এছাড়াও নগরীর বিভিন্ন মন্দির মঠে শ্রীকৃষ্ণের জন্মতিথিতে পূজার্চনা, প্রসাদ বিতরণ ও বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এইচএসসি পরীক্ষায় ইংরেজি, আইসিটি এবং বাংলায় বেশি শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার কারণে সব সূচকেই পিছিয়েছে সিলেট শিক্ষা বোর্ড। এর কারণ, সিলেট বোর্ডের অধীনস্থ 246টি কলেজের অনেকটিতেই ইংরেজি ও আইসিটি বিষয়ের পর্যাপ্ত প্রভাষক নেই। প্রভাষক সংকট সমস্যা দূর করতে অন্তত 2 বছর সময় লাগবে বলে জানিয়েছেন সিলেট শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। ইংরেজি ও আইসিটি বিষয়ে শিক্ষার্থীদের দুর্বলতা যদি দ্রুত দূর করা না যায়, তবে হুমকির মুখে পড়বে সিলেটের শিক্ষা ব্যবস্থা, এমনটাই অভিমত বিশিষ্ট শিক্ষাবিদদের। বিস্তারিত হুসেইন আহমদ সুজাদের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন আমিমুল এহসান রাহিল। প্রতি বছর উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ হওয়ার পর সীমাহীন আনন্দে মেতে উঠে সিলেট শিক্ষা বোর্ডের হাজারো শিক্ষার্থী। কিন্তু এবছর হঠাৎ করেই চন্দ্রপতন। তার কারণ ইংরেজি ও আইসিটি বিষয়। বোর্ড পরীক্ষায় অংশগ্রহণকারী 246টি কলেজের 63,959 জন পরীক্ষার্থীর মধ্যে অকৃতকার্য হয় 20,067 জন শিক্ষার্থী। তার মধ্যে শুধুমাত্র ইংরেজিতে অকৃতকার্য হয় 12,846 জন, আইসিটিতে 3,487 এবং বাংলায় 3,324 জন শিক্ষার্থী। ইংরেজি প্রভাষকদের অপ্রতুলতা আর দক্ষ প্রভাষক না থাকার কারণে হঠাৎ করে এমন ছন্দপতন। সৃজনশীল, আইসিটি, বাংলা সহ প্রতিটি বিষয়ে যদি প্রভাষকদের পরিপূর্ণ প্রশিক্ষণ না দেওয়া হয়, তাহলে হুমকির মুখে পড়বে সিলেটের শিক্ষা ব্যবস্থা। এখানে অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে শিক্ষকের অপ্রতুলতা। ইংরেজি ভাষা এবং সাহিত্যে কেউ কেউ পাশ করেন যারা মনে প্রাণে শিক্ষকতা করতে আসেন না। দ্বিতীয় কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় কিছু কিছু প্রতিষ্ঠানে ইংরেজি শিক্ষক নেই, অন্য বিষয়ের শিক্ষকরা ইংরেজি পড়ান। এটাও কিন্তু অন্যতম কারণ। আমাদের শিক্ষকদেরকে ট্রেন আপ করতে হবে, শিক্ষক আরও নিয়োগ দিতে হবে। বিভিন্ন জায়গায় আইসিটির শিক্ষক নাই, আর কলেজগুলোতে অনেক জায়গায় পর্যাপ্ত ল্যাব নাই, এবং কম্পিউটার যেহেতু একটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট, সেই জায়গায় হচ্ছে কি শিক্ষার্থীদেরকে হাতে কলমে শিক্ষা দিতে হবে। সিলেট বোর্ডের অন্তর্গত প্রতিটি কলেজের ইংরেজি, সৃজনশীল, আইসিটি সহ সব বিষয়ে প্রভাষকদের পরিপূর্ণ প্রশিক্ষণের মাধ্যমে এর সমস্যা দূর করতে অন্তত 2 বছর সময় লাগবে বলে জানিয়েছে সিলেট শিক্ষা বোর্ড। এইবারের এই ফলাফল থেকে আমরা শিক্ষা নিলাম এবং আমরা খুব দ্রুত আমাদের যে সমস্ত টিচাররা ট্রেনিংয়ের বাইরে আছেন, আমরা তাদেরকে ট্রেনিংয়ের আওতায় নিয়ে আসব। তবে ইংরেজিতেও মানে সাফল্য আনতে আমাদের আরও 1-2 বছর অপেক্ষা করতে হবে। এবার সিলেট শিক্ষা বোর্ডে পাশের হার ছিল 68.59%। সিলেট শিক্ষা বোর্ডের গত 5 বছরের ইতিহাসে এবারই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হয় সবচেয়ে বেশি শিক্ষার্থী। হুসাইন আহমেদ সুজাত, চ্যানেল এস নিউজ, সিলেট। পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব শ্রীমঙ্গল গঠনের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল মনাইউল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের 1100 ছাত্রছাত্রীকে পরিচ্ছন্ন থাকা ও রাখার শপথ বাক্য পাঠ করিয়েছে ক্লিন শ্রীমঙ্গল। বৃহস্পতিবার সকালে ক্লিন শ্রীমঙ্গলের সদস্য সচিব সুজাউদ্দিন হামিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর হরিপদ রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মনাইউল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমেন্দ্র দাস জুয়েল। 21 টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু তালেব বাদশাহ, ডেইলি স্টার শ্রীমঙ্গল প্রতিনিধি রজত শুভ্র চক্রবর্তী, শিক্ষক মোহাম্মদ আলামিন, শিক্ষক শামসুদ্দিন ইলিয়াস, শিক্ষক বিভাস রঞ্জন পাল, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য শের জাহান আলী, নাট্যকর্মী মলয় রায় ভানু, শিক্ষক মোহাম্মদ মকবুল মিয়া ও অনুপ ভট্টাচার্য। পরে প্রত্যেক ক্লাস ও অফিস কক্ষের জন্য ক্লিন শ্রীমঙ্গলের পক্ষ থেকে একটি করে ঝুড়ি তুলে দেন অতিথিরা। গোলাপগঞ্জে লক্ষণাবন্দ ইউনিয়ন দক্ষিণবাগ পুরানপাড়ায় যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আমিনুর রহমানের উদ্যোগে এতিমখানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম খান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কমিউনিটি নেতা আমিনুর রহমানের মতো এমন মহতি কাজে সবাই এগিয়ে আসলে আমাদের দেশের চেহারা পাল্টাতে সময় লাগবে না। সমাজের সবচেয়ে অসহায় মানুষ হচ্ছেন এতিমরা, আর এই এতিম মানুষের পাশে দাঁড়িয়েছেন আমিনুর রহমান। তার কষ্টার্জিত অর্থ এলাকার উন্নয়নে বিশাল ভূমিকা রাখছে জানিয়ে বক্তারা তার কার্যক্রমকে সাধুবাদ জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার পৃষ্ঠপোষক বিশিষ্ট স্বেচ্ছাসেবী খলকুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা HTM হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার প্রতিষ্ঠাতা আমিনুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আব্দুল আহাদ, ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজের সাবেক AGS মনসুর আহমদ, প্রবীণ শিক্ষক মাওলানা আব্দুল কুদ্দুস, বিশিষ্ট সমাজসেবী ডক্টর ইব্রাহিম, ইউপি সদস্য শাহিন আহমদ, ইমাম উদ্দিন কনাই, আবুল হোসেন, সমাজসেবী নাসির উদ্দিন, তারেক আহমদ, SA মালেক, দেলওয়ার হোসেন, জিলুর রহমান, রাজু আহমদ, জাকের আহমদ সহ এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ আমিনুর রহমানের মহতি কাজকে এগিয়ে নেওয়ার স্বার্থে এলাকার সবার সহযোগিতা কামনা করেন। আমি অঙ্গীকারাবদ্ধ, আমি যতক্ষণ পৃথিবীতে জীবিত থাকবো আমি এই প্রতিষ্ঠানের জন্য কাজ করে যাব। আশা করব আপনারা আমাদের সাথে সবসময় এভাবে সহযোগিতা করে যাবেন। দেশের চলমান জঙ্গি বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে শ্রীমঙ্গলের সাংবাদিক ও লেখকদের মানববন্ধনে বক্তারা বলেছেন, সাংবাদিক ও লেখকরা তাদের লেখার মাধ্যমে জঙ্গিবাদ মন মানসিকতা থেকে বিপথগামীদের ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। মৌলভীবাজারের শ্রীমঙ্গল হবিগঞ্জ সড়কে শ্রীমঙ্গল সাংবাদিক অঙ্গনের সামনে কেন্দ্রীয় সাংবাদিকদের আহ্বানে মানববন্ধন ও সমাবেশে বক্তারা এসব কথা বলেন। 21 টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য দেন সিলেট বিভাগের বিশিষ্ট লেখক প্রফেসর নৃপেন্দ্র লাল দাস, লেখক ও সাংবাদিক দীপেন্দ্র ভট্টাচার্য, অধ্যাপক অবিনাশ আচার্য, সাংস্কৃতিক ব্যক্তিত্ব লেখক বুলবুল আনাম, কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান, RTV স্টাফ রিপোর্টার চৌধুরী ভাস্কর হোম, সাংবাদিক সঞ্জয় কুমার দে। মানববন্ধন শেষে শ্রীমঙ্গল সাংবাদিক অঙ্গনে এ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় শ্রীমঙ্গলের নবীন প্রবীণ সাংবাদিক ও লেখকরা উপস্থিত ছিলেন। কয়েক হাজার জনগণকে সাথে নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যরা পুরাতন পরিষদের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেছেন। ইসলামপুর ইউনিয়ন পরিষদের সামনে বিশাল এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রবীণ মুরব্বী নজরুল ইসলাম হাতিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হান্নান। এ সময় বক্তব্য দেন ইউপি সদস্য মৃণাল কান্তি সিংহ, ইউপি সদস্য মুস্তফা মিয়া ও জয়নাল আবেদিন। সভায় স্থানীয় জনগণ এলাকার নানা সমস্যার সমাধানে প্রত্যাশা রেখে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। এরই সঙ্গে শেষ করছি আজকের চ্যানেল এস সিলেটের খবর। সবাইকে আবারও ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ। এমন অনেকগুলো হাসি হয়ে উঠুক আমাদের পথ চলার অনুপ্রেরণা। নর্থ ইস্ট ক্যান্সার হসপিটাল, ওয়ার্ল্ড ক্লাস ক্যান্সার ট্রিটমেন্ট ইন সিলেট।